নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো বন্ধুরা, আমরা ব্রাশ টাশ করে নিয়েছি আর চাটাও খেয়ে নিয়েছি। ওই দেখছি তোমার মুখটা কি খারাপ? ওই দেখ ট্রেন যাচ্ছে গিয়ে। হাসো একটু বাবা, হাসো না কেন? এদিক দিয়ে রাস্তা নেই, ওই জন্য এদিক দিয়ে লাইন যখন আসবে তখন যাবে। একটা কথা না বললেই নয় বন্ধুরা, অনেক ভিডিও সামনে, ভালো ভালো ভিডিও আসছে, তোমরা পুরো ওয়াচ করো, স্কিপ করে কেউ দেখো না। তো সবগুলো একসঙ্গে তো দেওয়া সম্ভব না, তো একটা একটা করে আপলোড দিতে থাকো। কত বড় দেখেছো মা? এই নদীর নাম জানো তুমি? হ্যাঁ, এই নদীর নাম কি বলো তো? কোশি। খুশি। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ যে আমরা কোশি নদীর উপর দিয়ে যাচ্ছি, আর এই কোশি নদীটা 5 থেকে 7 মিনিট লাগে, আর আমি 1 মিনিটে হয়তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। যাই হোক, আর এই কোশি নদীটা আমি আরও একবার এরকম পার হয়েছি, মানে যখন কাঠমান্ডু গিয়েছিলাম তখন, মানে তখন গিয়েছিলাম বাসে, আর এখন যাচ্ছি ট্রেনে। যাই হোক, তো আর বন্ধুরা, যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছো, যারা যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছো, ফলো করে রেখে দাও, যাতে তোমরা এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও তোমরা ওয়াচ করতে পারো। আর সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে, দেখতে পাবে। দেখতে দেখতে আর কি সারাদিনটা কেটে গেল। এখন হচ্ছে ওই বিকেলের টাইম, সন্ধ্যে সন্ধ্যে নেমে এসছে। দেখো সূর্যটাও ডুবে যাচ্ছে, দেন রাত হয়েও গেল। আর আমরা ডিনার ফিনার করে শুয়ে পড়েছি। তারপরে এসছে, মানে ঘুমিয়েছিলাম অ্যাকচুয়ালি, আর তখনই এসছে অনেকগুলো হিজড়া। আর এত এসে চিৎকার চেঁচামেচি করছিল না, যে ঘুমটাই মানে হচ্ছিল না। তাও হেডফোন নিয়ে একটু গান শুনছিলাম আর একটু ভিডিও শ্যুট করলাম। এই দেখো ইনার পরা, যে ব্ল্যাক কালার ইনার পরা দেখলে, তার সঙ্গে আরও 2-3 জন ছিল। যাই হোক, দেন আমরা পৌঁছে গেলাম রাত্রি ওই 2টো থেকে 2:15 এরকম মধ্যে আমরা প্রয়াগরাজ স্টেশনে পৌঁছে গেলাম। যাই হোক, আমাদের তো নিতে চলে এসেছিলো, আর এখান থেকে পুরো 2 ঘন্টার মতন লাগবে যেতে। আর আজকে ছিল ওই যে বাড়িতে যাচ্ছে আজকে, আর ওই বাড়িতে আজকে মেহেন্দি ছিল। তো যাই হোক, আমাদের অ্যাটেন্ড করা হলো না আর কি, কালকে বিয়েটাই অ্যাটেন্ড করবো। বলেছিলাম যে আসতে হবে না এত রাতে, আমরা একটা হোটেল থেকে রাতে থেকে সকালবেলা আমরা ওই প্রতাপগড় চলে যাব। কিন্তু তারা তো আর মানলো না, দেখতেই পাচ্ছ যে ব্যাগগুলো নিয়ে চলে যাচ্ছে আগে। বন্ধুরা, এই হচ্ছে আমরা যাচ্ছিলাম, আর এইদিকে ফাইনালি গাড়িতে বসেও পড়েছি, আর অনেকটা দূর চলে এসেছি। আর এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে কদিন আগেও কোটি কোটি লোকের ভিড় ছিল, আর এখন দেখো একদমই নির্জন। আর বন্ধুরা, ভিডিওটা একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও। ভিডিওটা এখানে এন্ড করছি, কারণ এখান থেকে এখন আরও 1.5-2 ঘন্টার মতন যেতে হবে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এখন একটা লম্বা ঘুম দিব, তো গুড নাইট।